পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, যার নাম বিশালগড়। গ্রামটি চারিদিকে গভীর জঙ্গলে ঘেরা। গ্রামবাসীরা দিনের বেলা জঙ্গলের ধারে কাজ করলেও সন্ধ্যার পর কেউ সেখানে যাওয়ার সাহস করত না, কারণ সবাই বিশ্বাস করত জঙ্গলে এক অদ্ভুত ছায়ামূর্তি ঘুরে বেড়ায়, যা রাতের পথিকদের সঙ্গে নিয়ে যায় আর ফিরিয়ে দেয় না। একদিন গ্রামের যুবক অর্ণব বাজার থেকে ফিরতে দেরি করে ফেলে। সন্ধ্যার অন্ধকারে তাকে জঙ্গলের পথ ধরে ফিরতে হয়। অর্ণব যদিও খুব সাহসী ছিল, তবু অজানা ভয়ে তার পা ভারী হয়ে যাচ্ছিল। পথের দুপাশে বড় বড় গাছের ছায়া যেন অন্ধকারকে আরো গভীর করে তুলেছিল। হঠাৎ পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এলো, অর্ণব দাঁড়াও। অর্ণব চমকে উঠল। সে পিছনে ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। পথ পুরো ফাঁকা। ভয়ে তার গলা শুকিয়ে গেল। তবুও সে দ্রুত হাঁটতে শুরু করলো। আবার সেই কণ্ঠ ভেসে এলো, আরো কাছে থেকে, অর্ণব আমায় ফেলে চলে যেও না। অর্ণব এবার স্পষ্ট বুঝতে পারল যে কণ্ঠটি তার ছোটবেলার বন্ধু রাজনের, যে বছরখানেক আগে এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। অর্ণব থমকে দাঁড়ালো, চোখ মুছে ভালো করে দেখল জঙ্গলের ঝোপের পাশে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রাজন ছায়ামূর্তিকে এগিয়ে আসতে দেখলো, কিন্তু তার মুখের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল না। অর্ণবের মনে পড়ে গেল গ্রামের বৃদ্ধ বলা কথা, যদি কখনো ছায়ার ডাক শোনো, তবে ভুলেও তার সঙ্গে কথা বলো না, দৌড়ে পালিয়ে এসো। ছায়ারা তাদের সঙ্গে খোঁজে যাদের তারা চিরকাল সঙ্গে রাখতে পারে। অর্ণব আর দেরি না করে দৌড়ে পালাতে লাগলো। পেছন থেকে কণ্ঠটি চিৎকার করে বলতে লাগলো, অর্ণব দাঁড়াও, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আওয়াজ ক্রমশ কমে এলো, আর অর্ণব ছুটতে ছুটতে গ্রামে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন সকালে গ্রামের পুরোহিতকে ডেকে আনা হয়। পুরোহিত জানালেন, এই জঙ্গলে বহু বছর আগে এক অভিশপ্ত সাধকের আত্মা বন্দী হয়ে আছে। সেই আত্মা পথিকদের নিজের সঙ্গী করতে চায়, আর সেই ডাকে যে সাড়া দেয় সে আর ফিরে আসে না। পুরোহিতের নির্দেশে গ্রামবাসীরা জঙ্গলের ধারে একটি বড় যজ্ঞ করলো। যজ্ঞ শেষ হওয়ার পর থেকেই সেই ছায়ামূর্তির ডাক আর শোনা যায়নি। অর্ণব সেই ঘটনার পর থেকে আর কখনো রাতে জঙ্গলের ধারে কাছে যায়নি, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে দূর থেকে এখনো যেন একটা কণ্ঠ ভেসে আসে, অর্ণব দাঁড়াও।